বানিয়েছিলাম কড়াই মাশরুম। তার জন্য মাশরুমটা ভালো করে পরিষ্কার করে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। মাশরুমে ময়লা থাকলে কিন্তু পেটে প্রবলেম করবে। ভালো করে 2-3 বার করে মাশরুমটা ধুয়ে নেওয়ার পর এইভাবে মাশরুমগুলো পিস পিস করে কেটে নিতে হবে। এরপর একটা মশলা বানাতে হবে। শুকনো খোলায় গোলমরিচ, গোটা জিরে, অল্প মৌরি আর গোটা ধনে সামান্য একটু নুন দিয়ে কড়াতে ভেজে নিয়ে সেটা একটা গুঁড়ো করে একটা সুন্দর পাউডার বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে ওই মাশরুমগুলো দিয়ে দিতে হবে আর একদম ফুল ফ্লেমে ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজলে আমরা দেখতে পাবো প্রচুর জল বেরোচ্ছে। জলটা ফেলে দিয়ে তাতে এরকম বড় করে কাটা পেঁয়াজ মাশরুমের সাথে ভেজে একটা সাইড করে তুলে রাখলাম। এবার কড়াতে আবার তেল দিয়ে তাতে গোটা জিরে আর কুচনো করে পেঁয়াজ ভালো করে দিয়ে ভেজে নিতে হবে। ভালোভাবে একটু লাল লাল হয়ে গেলে তাতে আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। এরপর চৌকো করে কাটা টমেটো বা টমেটো পেস্টও দিতে পারো, দিয়ে ভালো করে ভাজার পর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। আর টমেটো সস একটু কেচাপ দিয়ে দিতে হবে, টেস্টটা তাতে ভালো আসে। এরপর আমরা কসুরি মেথি হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম আর তা আগে থেকে ভাজা যে মাশরুম আর পেঁয়াজটা ছিল সেটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। সামান্য একটু জল দিলাম, গ্রেভিটা তাতে ভালো হবে। এবার নামানোর টাইম হয়ে গেছে, তাই ওই যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটা আর ধনেপাতা কুচি আর একদম লাস্টে 1 চামচ বাটার দিয়ে তৈরি মাশরুম কড়াই। খেতে দুর্দান্ত হয়। নান, রুটি, পরোটা, তন্দুরি রুটি সমস্ত কিছু দিয়ে খুব ভালো যায়। সামনেই পুজো চলে এলো, সকলে পুজো খুব ভালো কাটাবে। অগ্রিম জানিয়ে দিলাম শুভ শারদিয়া। সকলে ভালো থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকে চলি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।